ইতিহাসের পাতায় এমন কিছু নাম খোদাই করা আছে যাদের নিয়ে আলোচনা আর সমালোচনার বিতর্ক যেন সহস্রাব্দ পেরিয়েও অম্লান। সময়ের বিবর্তনে অনেক সাম্রাজ্য ধুলোয় মিশে গেছে, কিন্তু একটি নাম আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে অটল হয়ে আছে। তিনি আর কেউ নন, প্রাচীন মিশালের শেষ পরাক্রমশালী ফেরাও রানী ক্লিওপেট্রা। কারো চোখে তিনি ছিলেন অসামান্য রূপবতী এক রানী, কারো কাছে তিনি ছিলেন একনিষ্ঠ প্রেমিকা। আবার ইতিহাসের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয়েছে এক ভিন্ন রূপে। অনেকের চোখে তিনি ছিলেন কেবলই যৌনতার রানী, কিন্তু সৌন্দর্য আর কামনার এই আড়ালে ঢাকা পড়ে গেছে এক ধুরন্ধর রাজনীতিক এবং এক লড়াকু নারীর প্রকৃত পরিচয়। আজ আমরা উন্মোচন করব ক্লিওপেট্রার সেই অন্ধকার জগৎ এবং ইতিহাসের কিছু ধামাচাপা দেওয়া সত্য। ক্লিওপেট্রার জন্ম হয়েছিল মিশরের টলেমি রাজপরিবারে, কিন্তু এই রাজকীয় জীবন রূপকথার মতো কুসুমাস্তিম্য ছিল না। সেই যুগে ক্ষমতা মানেই ছিল ষড়যন্ত্র, আর রাজমুকুট মানেই ছিল নিজ রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। মিশরের ঐতিহ্য ও ক্ষমতা কক্ষিগত করতে গিয়ে তাকে নিজের ছোট ভাই ত্রয়োদশ টলেমিকে বিয়ে করতে হয়েছিল। কিন্তু সেই বিয়েতে প্রেম ছিল না, ছিল সিংহাসন দখলের তীব্র লড়াই। ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র, গৃহযুদ্ধ আর রক্তের সম্পর্কের ভেতর ঘাপটি মেরে থাকা মৃত্যুর ছায়া নিয়েই তাকে চলতে হয়েছে প্রতিটি কদম। সেই নিষ্ঠুর সময়ে টিকে থাকার জন্য তাকেও হতে হয়েছিল নির্মম, কারণ মিশরের সিংহাসনে দুর্বলতার কোনো স্থান ছিল না। ক্লিওপেট্রার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল রোমান সম্রাট জুলিয়াস সিজারের সাথে তার সাক্ষাৎ। সিজার যখন মিশরে পা রাখেন, ক্লিওপেট্রা তখন রাজ্যহারা। সিজারের সাহায্য পেতে তিনি নিজেকে একটি কার্পেটের ভেতর লুকিয়ে সম্রাটের সামনে হাজির করেছিলেন। এই গল্পটি আজও বিশ্ববিখ্যাত। তাদের মাঝে বয়সের ব্যবধান ছিল প্রায় 30 বছর। অনেকের কাছে এটি একটি প্রেমের গল্প মনে হলেও বাস্তবে এটি ছিল এক নিখুঁত রাজনৈতিক সমীকরণ। সিজারের সামরিক শক্তির সাহায্যে ক্লিওপেট্রা হারানো সিংহাসন ফিরে পান, আর সিজার পান মিশরের অফুরন্ত শস্য ভাণ্ডার ও সম্পদ। ইতিহাস তাকে ভোগবাদী বা পুরুষদের প্রলুব্ধকারী এক নারী হিসাবে চিত্রিত করেছে। বলা হয় তিনি তার রূপ আর শরীর দিয়ে রোমান বিয়েদের বশ করেছিলেন। কিন্তু আশ্চর্য সত্য হলো, ইতিহাসের দলিলে প্রমাণিতভাবে ক্লিওপেট্রার জীবনে পুরুষ ছিলেন মাত্র দুজন, একজন জুলিয়াস সিজার এবং অপরজন মার্ক অ্যান্টনি। তবে কেন হাজার বছর ধরে তাকে যৌনতার রানী বা এক কামাসক্ত নারী হিসাবে প্রচার করা হলো? এর উত্তর লুকিয়ে আছে বিজয়ী রোমানদের কলমে। যখন ক্লিওপেট্রা মার্ক অ্যান্টনির সাথে জোট বেঁধে রোমের তৎকালীন শাসক অক্টাভিয়াস, পরবর্তীতে সম্রাট অগাস্টাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তখন রোমানরা তাকে সাধারণ নারী হিসাবে লড়াইয়ে হারাতে পারছিল না। তাই তারা বেছে নিয়েছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং কার্যকর অস্ত্র, চরিত্র হনন। রোমান কবি এবং ঐতিহাসিকরা প্রচার করতে শুরু করেন যে ক্লিওপেট্রা একজন জাদুকরী, যিনি পুরুষদের বশ করে তাদের বুদ্ধি লোপ করে দেন। একজন অত্যন্ত মেধাবী বহু ভাষাবিদ, যিনি 9টি ভাষা জানতেন, এবং গণিত ও দর্শনে পারদর্শী রানীকে রোমানরা স্রেফ একজন দেহোপজীবিনী হিসাবে উপস্থাপন করেছিল। কারণ একজন শক্তিশালী নারীকে রাজনৈতিকভাবে পরাজিত করার চেয়ে তাকে চরিত্রহীন হিসাবে কলঙ্কিত করা অনেক সহজ ছিল। শেষ কথা, ক্লিওপেট্রা কেবল একজন রানী ছিলেন না, তিনি ছিলেন নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর এক যোদ্ধা। তার মৃত্যু আজও এক রহস্য। কেউ বলে বিষধর সাপের কামড়ে তিনি আত্মহত্যা করেছিলেন, কেউ বলে এটিও ছিল একটা কূট ঘোষণা। তবে মৃত্যু তাকে থামিয়ে দিতে পারেনি। ইতিহাস তাকে যেভাবে বিচার করুক না কেন, ক্লিওপেট্রা আজও নারী শক্তির এক অবিনশ্বর প্রতীক, যাকে রোমানদের প্রোপাগান্ডাও মুছে ফেলতে পারেনি।